দাদা, কতদিন হচ্ছে হোটেল? নমস্কার। একেবারে তো ঝাঁ চকচকে নতুন। থ্যাংক ইউ। মেনটেন করছি, আপনারা যাতে ভালো সার্ভিস পান আর আগামী দিনে যাতে আরো অনেক নতুন লোক যারা আসে, নতুন একটু টাচ আছে, লজিং বাট হোটেলওয়ালা ফিলিং আর কি। দাদা তো বাঙালি, পুরো দমদমে বাড়ি। আমার দমদম বাগুইআটিতে বাড়ি। বাঙালির ছেলে, বাংলায় ব্যবসা করছিলাম, কিন্তু এখানে এটা আমাদের পুরনো প্রতিষ্ঠান, মঠ ছিল, সেই মঠে রেখে। নমস্কার। আমি এই মুহূর্তে পুরীর একেবারে সর্বদ্বারের সামনে রয়েছি, সাগরিকা হোটেলের সামনে। একদিকে সাগরিকা, আরেকদিকে রয়েছে ক্রিস্টাল বে, আর সামনেই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে। আপনারা যারা পুরী আসবেন, সমুদ্রের একেবারে ধারে যারা থাকতে চাইছেন, আমি বলবো আপনারা অনলাইনে কারণ পুরী কিন্তু আর আগের মতো সস্তা নেই। আবারও বলছি, পুরী কিন্তু আগের মতো আর সস্তা নেই। এখন হোটেলের ভাড়া বহুগুণ বেড়েছে, বহুগুণ বেড়েছে। এই সমুদ্রের পাড়ে যে সমস্ত হোটেলগুলি আছে, এগুলি এখনই 3 থেকে 3,500 টাকা থেকে ভাড়া স্টার্টিং হচ্ছে। আপনারা যদি এসে বুক করেন, সেক্ষেত্রে আপনাদের থেকে 3 থেকে 3,500 টাকা নিতে পারে, কিন্তু অনলাইনে যদি আপনারা বুকিং করেন, সেখানে ভাড়াটা কিন্তু কিছুটা কম হতে পারে। তাই বলছি, যারা সমুদ্রের পাড়ে থাকবেন ভাবছেন, অনলাইনে বুকিং করে দিন। আমি ভেবেছিলাম রথ শেষ হয়েছে, সিজন এখন এই সেভাবে নেই, ফাঁকা থাকবে, কিন্তু নয়। পুরীতে এই মুহূর্তে প্রায় সব হোটেলে লোক রয়েছে, হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছে না। আমি একটা খুব ভালো জায়গা পেয়েছি, যে সোজা সমুদ্র, সম্বিত প্যালেস থেকে ছেড়ে আসার পর এই রঘুনন্দন রেসিডেন্সি, ঠিক এই পাশের গলিটা দিয়ে প্রবেশ করবেন। হোটেলটির নাম আপনারা দেখে নিন, শ্রী গুরু নিকেতন। ফোন নাম্বারও দেওয়া আছে। আমাদের স্ট্যান্ডার্ড রুম, যেটা ক্যাটাগরি স্ট্যান্ডার্ড এসি বলে আমরা ক্যাটাগরি রেখেছি, এটা প্রাইস আছে 1950। হ্যাঁ, এসি রুম টোটাল, 3 জন শুতে পারবে ভালোভাবে, বেড কিং সাইজ বেড আছে। যদি 3 জন অ্যাডাল্টও আসে, সে 3জনও এখানে ভালোভাবে থাকতে পারবে। রুমে প্রোভাইডেড একটা ওয়াটার বোতল থাকবে, আহ, জলের গ্লাস, শ্যাম্পু, সাবান যেগুলো থাকে, পেস্ট, ব্রাশ। এটা বাথরুম। এটা হচ্ছে ওয়ার্ডরোব। নিচেটা সুটকেস রাখা যাবে, তার নিচে জায়গা করা আছে স্লিপার, জুতো টুতো রাখার জন্য, যারা ঘরে জুতো পরে হাঁটে। তবে আমার বিল্ডিং এ যতটা সম্ভব আমি বালি কমই রাখি, কারণ আমার নিচে ভালো করে প্রোটেকশন দেওয়া ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে আমার এই যারা ছেলে স্টাফ আছে, হাউস স্টাফ, তারা প্রচন্ড আমাকে সার্ভিস দেয় এবং খুবই ভালো। মানে ওরা না হলে, ওরাই হচ্ছে আমার মেন যোদ্ধা এই হোটেল লাইনে। ওরা ছাড়া কোনো হোটেল চলতে পারে না। তো ওদের জন্য একটা বিগ স্যালুট আমার তরফ থেকে, কারণ ওরাই আমার রুম ক্লিন বলুন, যা কিছু বলুন, সব কিছু ওরা, আমার ছেলে, আমার সন্তান বা আমার পরিবারের মতো ওরা আমার এই হোটেলটা চালায়। মেন ওরাই, আমি তো জাস্ট দেখভাল করি। 3জন আমি অ্যালাউ করি, বা স্বামী স্ত্রী, দুটো বাচ্চা, বা হাজব্যান্ড ওয়াইফ, বা কাপেল হলো, যা কেউ, আমি 3জন ম্যাক্সিমাম অ্যালাউ করি। তো সেইটা বুকিং করতে গেলে আমাকে ফোন করে ডেট বা মেম্বার বলে দিলে, সেই ডেট বা মেম্বার হিসেবে আমি বলে দিলাম আপনার 3টে রুম দরকার বা 2টো রুম দরকার, সেই মাল্টিপ্লাই করে আপনাকে আমি 30% আমার বুকিং অ্যাডভান্স হয়,
সব জায়গায় 50% নেয়, বাট আমি 30%ই নিই, যেটা নন রিফান্ডেবল। হ্যাঁ, টাইম দিই 2 মাস, আগামী 2 মাস। আপনি একটা ডেটে বুকিং করলেন, ধরুন আপনি 15 আগস্ট বুকিং করলেন, রাইট? আপনি 15 আগস্টে বুকিং করে আপনার কোনো কারণে আসতে পারলেন না, মেডিকেল ইস্যু হলো বা কোনো সামহাও কোনো একটা প্রবলেমের জন্য আপনি আসতে পারলেন না। সেক্ষেত্রে নেক্সট 2 মান্থস 60 ডেজ 15 আগস্ট থেকে আপনার কাছে টাইম থাকবে। অবশ্যই যিনি বুকিং করছেন তার লোককেও পাঠাতে পারেন, কিন্তু সেই অ্যামাউন্টটা ডিডাকশন হবে, যেটা আপনার অ্যাডভান্স অ্যামাউন্ট আছে। এবার এই অ্যামাউন্টটার সঙ্গে ওই অ্যামাউন্টটা ডিডাকশন হবে, বাট তখনকার মার্কেট ফেয়ার, তখনকার যে মার্কেট ফেয়ারটা থাকে, ধরুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই বছরে অক্টোবর মাসে দুর্গাপুজো পড়েছে, 15 তারিখ থেকে দুর্গাপুজো, তখনকার যে সিজন রেটটা থাকবে তার সঙ্গে সেটা ব্যালেন্স হবে, এটাই নিয়ম। সিজন অনুযায়ী ওঠানামা করে। কিন্তু যেটা উনি অ্যাডভান্স করলেন ওইটা কিন্তু মানে ফেরত পাবেন না, ওটা অ্যাডজাস্টমেন্ট হবে। 2 মাস ওনাকে টাইম দেওয়া থাকে। কি বললাম? এবার কেউ আর যদি পরিষেবা তোমার হোটেলে ওয়াইফাইটা আছে, যেটা মানুষের খুব দরকার পড়ে। নেসেসারি, ওয়াইফাই, জেনারেটর, জল সবই আছে, কোনো ওইসব নিয়ে চিন্তা নেই। আগামী দিনে হয়তো রেস্টুরেন্ট এখনো চালু করিনি, এখন ক্লাউড কিচেন চালাচ্ছি, একটা ক্লাউড কিচেনের সঙ্গে টাই আপ আছে, সে খাবার ডেলিভারি দেয় রুমে। নিরামিষ আমিষ দুটোই হ্যাঁ, আছে। সেটা রুমে। যদি মন্দিরে প্রসাদ খেতে হয় সেটা আমার নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। কারণ এখনকার দিনে অনেক রকমের লোক আসে, আর আমার এই প্রতিষ্ঠানটাকে চালাবার জন্য আমাকে এই ব্যবসা করে এই টাকা দিয়ে আমার ভগবানের সেবায় লাগে, এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন বর্তমান দিনে এই সেই সনাতনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেটা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি সেটা